চলো ঘরে ঢুকে সব বন্ধ করিয়ে দেই। তারপরে কি করবে? আর দরজা লাগিয়ে অন্ধকার করে দেই। তারপরে কি করবে? গায়ে হাত দেই না। তা তুই কেন হাসলি? আমার তো মনে হচ্ছে আমার থেকে তোর কষ্ট বেশি হয়েছে। ভালো লাগলো তাই হাসলো। ভালো লাগলো লাই, ও টাট্টাইছে। আমার গপ গপ করছে আর ও টাটিয়ে উঠছে। জানো স্বামী, যা বিয়ে করগাতে টাটানি দেখ গা যা। তুমি তো বাইরে যাও, হুম। আর তোমার পক্ষে কি হয়েছে জানো? ও নুনুর বাবা গো, কি হলো গো? ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ভালুকটা আগান বাগান ভাঙা দিয়ে, ভালুকটা আগান বাগান ভাঙা দিয়ে বুয়া ফুটাই রেখেছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছে, এই চুপ করবি না? আনন্দ গান গাইতে তো গাইতে দিচ্ছে। কানে এমন মারি মারবো না, মুখ বন্ধ করে দেবো তো। ভালুকটার আর কি ছিল? তা তো দেখিনি, সে আবার কি কথা? দেখিনি তো। ভালুক দেখলি, ভালুকের কি ছিল দেখি নাই? না আমি তাকাইনি। সে আবার কি কথা? হ্যাঁ কালো পড়া ছিল ভালুকটা। যেমনি পুরুষরা মেয়ে ছেলেকে দেখে, মেয়ে ছেলের মুখটা যদি দেখে তার শরীরে সারা রঙে তার নজর চলে যায়। তার শরীরে কি কি আছে নাকি বলা? তা তুই ভালুকটা দেখলি, ভালুকের কি ছিল তা দেখি নাই? না আমি বলবো বলো কি ছিল, আমি বলবো। বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ও তখন চুষে চুষে খাইয়া তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, নুনুর বাবা তোর রাগবাড়িতে ভালুক আচ্ছা এরা হ্যাঁ বন্ধ করে দিবি, জল ঢেলে দে। স্বামী এ হারামের আবার কুট কুটুনি উঠেছে, এ আবার বলছি বন্ধ করে দেবো। হ্যাঁ বউরে। শোনো স্বামী, হ্যাঁ স্বামী। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, এই বসে বসে এখনকার বসে বসে বল, বসে বসে বল। এখনকার বর্তমানে স্বামী গুলো মোটেই ভালো না। না ভালো নয়, বউ থাকতে প্রেম করে, 100 বার করে। এইটা কি উচিত? ও বলেছে না আমি পারিনি কিন্তু। এই কি হলো? পেতেছিস একেবারে জগের ওর লোক। হারামে মেয়ে ছেলে তুই একবারে। অসভ্য লোক কোথাকার। না না মানুষে পাতে না কেন তা দেখি শুনে পাতে না। আমি পারিনি। কথায় বলে পায়খানা পেশাব বাই যে দেবে ঠাঁই তার পেটে অসুখ ছাড়া আর কিছু নাই। তা তোকে তো ঠাঁই দিতে বলি নাই, তা ছাড়বি তা মাল আজ থেকে ছাড়বি না। তুই যা পা দিলি জোরে যা আওয়াজ হইল তো কুল খেলি আঁটি বেরিয়ে চোখ কানা হয়ে যেত। আছে। এই, যদি পেদেই ফেলি তাহলে এরকম লক্ষ্যের কাল করতে তা তো হবে? পা দিলে ওরকম পাতবে, জোরে জোরে পাতবে, ঘটা মোটা করে পাতবে। তোকে তো নিয়ে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ভোজন বাড়ি যাওয়া যাবে না। এর জন্য বলেছিলাম যে স্বামী একটু লেখাপড়া দরকার আছে, তা মূর্খ স্বামী আমার কপাল। ঝামেলা করিস না, ওইখানে বেটা ছেলের আছে বলি কথাবার্তা লেয়ার বেরিয়ে যাচ্ছে। এইখানে এসে এসে বল। মেয়ে ছেলে বলতেই পারে। বলতেই পারে, ওরা যখন করতে যায় তখন আমরা বলতে যাই। আমি বাড়িতে কথা বলছি তা ও আবার পাশ থেকে বলছে ওই দেখ গুজগুজ করছে দেখ। কেন গুজগুজনের ব্যাপার বোঝো না? গুজগুজনি জানো না? তুমি সতীনের বাড়িতে আমি বলতে গেলাম, তুমি আটকুরির বাড়িতে নিমন্ত্রণ করতে গেলাম, আমার সুখ সুবিধা ঝগড়া করছে। বসে দিয়ে গুজগুজনি করা। সতীন ভাইয়ে খাকি বাবা খাকি আয় আমার বাড়িতে
গোষ্ঠী হলো? না, ভদ্র গোষ্ঠী আমার। তোর গোষ্ঠী তো চোরের গোষ্ঠী। খবরদার চোর বলবে না। কি চুরি করেছে? হ্যাঁ, চোর যদি না হয় তো এরকম চুমড়ি বসে আছে কেন? ভদ্র সুসব। ভদ্রলায় চোর আগলানো যদি হয় দাদা, আমার মিলিটারি লোক আছে। চারিধারে মিলিটারি ঝুলছে আমার, পাহারা দিচ্ছে। যদি কিছু দেখে না একবারে গেট 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 গেট, আর এদিকে 16 কোষ ফাটিয়ে দেবে একদম। এখনকার বউরা যা পারবে স্বামীরা তা পারবে না, বুঝলে? একটা মেয়ে ছেলে ভাঙতে পারবে, একটা মেয়ে ছেলে গড়তে পারবে। এখনকার মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, 4 চাকা চালাচ্ছে, কি না করছে। তুই শালি তো একটা টোটো চালাতে পারিস না। 4 চাকাটাকে ছেড়ে দিয়ে দেখো। ও, না পারলেও বনে লাগিয়ে দেবো। লক্ষ্মী ভান্ডারের কত ক্ষমতা দেখো, শুধু লক্ষ্মী ভান্ডারের দুমুনি দেখো। তোর তোর যে আমি কি করবো, তোর ভান্ডার ভেঙে দেবো। বেশি বকো না। গেঁজা খেয়ে খেয়ে খাঁচা নষ্ট হয়ে গেছে, পরাম করে মারি না, পরাম করে হার্ট অ্যাটাক হয়ে যাবে। দেখো নিজে চিৎকার নিজে করছে। এই দেখ, ওরা কি বলছে জানিস? কি বললো? তোকে নিয়ে নেবে তাই বলছে। আমাকে চলে যাবো। তুমি হবে যে আমারই, আমি হব যে তোমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি। আমি হব যে তোমারি, তুমি হইও আমারি। আমি হব যে তোমারি, তুমি হইও আমারি। সুখে দুঃখে সুখে দুঃখে রেখো তোরি। কি করছো? বিছনা পাতাতে শোবো? হ্যাঁ, শোবো না আমি। এমন শুবি না, না। এমন শুবি না। এই বোন কি কথা বউকে? তুই তো আমার মাসির মেয়ে। আচ্ছা, মাসির মেয়ে যখন ছিলাম, হ্যাঁ, ছাগল চড়াতে গিয়ে তো তোকে বউ নেই বলতাম। এখন বিয়ে করেছে, তাহলে আমি বোন কি করে এলাম? তাহলে আমি তোর কে হয়? তুমি আমার কে হবে? ভয় কাতা একার ভাতার। ও আমার গল গল মোটর গলায় দাঁতে ভাঙে না। আরে এখনকার স্বামী গুলো বউ চেনে না। এখনকার স্বামী গোনা বউ চেনে না। চেনে না তো? একটা কথা মিথ্যা কথা ফালতু কথা বলবি না। এখনকার ছেলে গোনা প্রেম করিয়ে বউকে, যারা প্রেম করেছে তারা প্রেম করছে, যারা বিয়ে করেছে তারা বউকে, এরা বউকে প্রেমিকাকে যা ভালোবাসে, বাসে? আমার মনে হয় আমি পোঁদে আঙুল দিয়ে বলতে পারি মাকে বাবাকে অত ভালোবাসে না। কিরা ভাই, কথা ঠিক বললাম তো? তাহলে এখন মায়ের গায়ে হাত দেবে, বউর গায়ে হাত দেবে না। ছেলেরা খারাপ নয়, না, ছেলেরা খারাপ নয়। তাহলে কোথায় দিবি বলে গেল? ওরে পোঁদের দিব্যি কেন করলাম? পোঁদের দিব্যি করা লাভ আছে। কি রাখো? পোঁদের দিব্যি করা মানে টাইম পাওয়া যাবে। যেমন মাথার দিব্যি করলে পারে ভগবানের দিব্যি করা হলো, ভগবান শুনে নিল, শুনে নিল। বাসটা ফেলে দিল, ফটাস করে দরাম করে পড়লো, পরাম করে মরে গেল, আর তুমি কাজ শেষ। আর পোঁদের দিব্যি করলাম, ওর তবে হাসি না, ভালো খাকির হাসি দেখ। সর্বনাশী, তোর হাসি তো গ্রামের লোক শুনতে পেয়েছে। হ্যাঁ, তুই এইখান থেকে কত বকবক করে অত হাসি কিসের? তারপর আর পোঁদের দিব্যি করলে সর্বপ্রথম পোঁতটা বন্ধ হয়ে যাবে, পায়খানা পেশাব বন্ধ হয়ে গেল, এইবার পেট ফুলিয়ে যাবে, এইবার যন্ত্রণা আরম্ভ হবে, এইবার তাকে হাসপাতালে দেবে, হাসপাতালে নার্সিংহোমে দেওয়ার পরে তাকে ইঞ্জেকশন দেবে, তাকে ট্যাবলেট খাওয়াবে। এই করতে করতে 12 থেকে 15 দিন কেটে যাবে। তাহলে 15 দিন বেঁচে থাকা হলো। জায়গায় দিবিটা তোমরা করো। হ্যাঁ, যে যা করবা, যার মরার মন নাই পেছনে দিব্যি করে দেবা। মানে স্বামীরা বউ চেনে না। হ্যাঁ, তাই আমি কি বলছি শোন, ছেলেদের দোষ না, এটা মেয়েদের দোষ। ওরে গল গল মটর কলাই গাছে ফলে না, আর লেট্টো দলের মেয়ে গোনা ভাত আর চেনে না।
এখনকার স্বামীরা বউ চেনে হয়েছে চেনে চেনে চ শুই পর। কে সবে মুখ পুরো মিলছে না সোয়া মাথায় করে নিয়ে এসছে ভাত দুপুর বেলা শুয়ে পড় যা বলবো বলবো, আমি শুয়ার কথা বলবো না। বড় কি হয়েছে বলছি কি ভাত রান্না করলি? ভাত রান্না করিনি কেন? ওই কথাই তো বলছি কি হয়েছে কি হয়েছে? তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এলে এই মোটা ছিলাম না কে রোগা পাটকাটি হয়ে গেলাম তুই পাতলা। হুম তোকে যখন বিয়ে করতে গেলাম এত গুদ্দা ছিলি, তোকে পালকি নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ পালকি নিয়ে গেছিলে পালকিতে ঢুকছিলি না। না আমাদের দাসপাড়া থেকে একটা খড়ের পালুই থেকে আজরা বাঁশ বার করে এলাম। নিয়ে এলে সেই বাঁশটি করে তোকে গুঁতে পালকিতে ঢুকাইলাম। তা, তোর ভালোর জন্য কইছি ভাত কম খানালি বাত হয়ে মরবি শালি। রান্না করেই নাই, না রান্না করিনি তাও তোর হুঁকো পাড়া মুখ কেন রে? হবে না ভাতারের সাথে ভালো কথা বলতে পারি না। সত্যি ঘরের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর সত্যি ঘরের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর পান্তা মিষ্টি পান্তা মানে মিহিটা নাড়ছে ওরে দুষ্টু ছেলে ওরে দুষ্টু ছেলে ওরে দুষ্টু ছেলে আর সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর। সত্যি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর। কথা মিষ্টি বর্ধমানের মিহিদা নাড়ছে। শালা ভয়ে দেখি টিআই দিয়ে দিয়েছে। স্বামীরাও দুষ্ট হয় তাই তুমি সেই স্বামী আমার চল শুই পর, চল শুই পর। না শোনাবে না শোনো কাজের কথা বলি এ শালি তো সবে রাজি হয়, সবাই রাজি হয় কত না। বছর বিয়ে করেছো এই তো 35 বছর। 35 না বলো 37 হ্যাঁ বছর 37। 37 বছরের মধ্যে হ্যাঁ। তুমি আমাকে কি দিয়েছো বলো বাড়িতে তোকে কি দিইনি বল? বাড়িতে এনে ফেলেছো আর কিছুই দাওনি সব দিয়েছি, গ্রাম দিয়েছি, গঞ্জ দিয়েছি, মা দিয়েছি, মাসি দিয়েছি। লাই গো মাসি। বলো না ধর্মে সইবে না তারপর আমার ভাইরা আছে। ও বিয়াই বিয়াই ও বিয়ে এলে গেছে ও বিয়াই লাগলি বলিও, লাগলি বলিও। শোনো তুমি ও কথা বলছো এই ঘরটা তো কে দিল যদি- এই কানকার কমিটিরা দিল যদি কিছু লাগে আমার পাবলিক আছে বলবি দেবে। কি দেবে ওরা বললেই দেবে। যদি বলি চুরি লাগবে দেবে, যদি বলি গলার হার লাগবে আমি দেবো। পয়সা কোথায় আমার নাই, ওরা দেবে। হ্যাঁ এ ভাই দিবি তো? ওই দেখ ওরা যন্ত্রপাতি রেডি করে বসে আছে। ওরা দেয় বলেই পড়ে হ্যাঁ বাঁচছি তুই চাইলেই ওরা দিয়ে দেবে। আর দেয় তো ওদের তো মায়া দয়া আছে একটা কথা বলি, বলো তোকে যদি কিছু না দিলাম তাহলে আমার বাড়িতে কি করতে পড়ে আছিস? ওইটাই হলো কথা বাবার ঘর চল যা। তা বাবাই তো দিয়েছে তুমি চাও তুমি দূর হও হ্যাঁ এই ঘরটা তোর বাবা করে দিয়েছে। তা বাবা না করে দি কমিটি ভাইদের হাত পাতে কমিটি দিয়েছে, আমার বাবার দেশ, আমার গ্রামের দেশ আমাকে দিয়েছে। হ্যাঁ। তোর কি রে? ওই হে না মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে সেই শ্বশুর বাড়িটা নিজের বাড়ি কথা কম বল, বাঁশ দিয়ে ছেড়ে দেবো। হয়ে যাও কেবার যাবে? বেরিয়ে যাও আমি চল যাবো। হ্যাঁ যাও লক্ষ্মী ভান্ডারের গুণ দেখ শুধু। যাও যাও ভাতারের ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেখ শুধু। কাজ করবে না কিছু করবে না যাও হাতের ছাড়া মিংসে আমি হত ছাড়া, উন্টু ছাড়া, বিট্টি ছাড়া, সব ছাড়া। তুই যদি ধরা তা তুই থাক কেন বাড়িতে? যাও না এই গ্রামে ছেলে চিনিস? হ্যাঁ, চিনি আমি থাকি বলি ভালোবাসে। আমি যদি এক দণ্ড না থাকি, একদিন না থাকি, কি করবে সন্ধ্যে পর্যন্ত খুঁচিয়ে তোর গুড় বার করে দেবে। ওটাই না স্বভাব চরিত্র ভালো থাকলে সবাই দেখবে বিয়াই! লাগা 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 লাগা। ও তুই যা 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 রে ওরে হত চারা চলে যাবো তোমার। এ, চলে যাচ্ছি, তোমার গালাগালি কিসের? গালাগালি দেবো তো মুখে পা ভরিয়ে দেবো। ও তুই যা 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 রে ওরে হত চারা তুই যা 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 রে ওরে হত চারা তোরে ছেড়ে যাবো কোথায়, তুই যে রসের গোড়া। তোরে ছেড়ে যাবো কোথায়, তুই যে রসের গোড়া। তুই যা যা
করছিস? গালাগালি করছি। বিয়ে করেছো, কোনো কাজ করো না, কুড়ের মতন বসে বসে খাও, কতদিন সংসারটা চলবে? ও কাজ করলেই থাকা যাবে, কাজ না করলে থাকা যাবে না। মোটেই না। কেন তুই লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস, তুই খাবো? এই আমি লক্ষ্মী ভান্ডার পাই না। পাই না? না। তাহলে কাজ করতে হবে। কাজ করতে হবে না? তাহলে আজকে দিনটা থাকে, কালকে যাব। না আজকে শুইলি একবার, মোটেই না। কালকে যাবো। কালকেও যাওয়া যাবে না। তাহলে আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবে না? না। তাহলে আমিও তোমায় বাড়ি থাকতে দেবো না, খেতেও দেবো না। না না দেয়া ভালো, আমি না খেয়ে পড়ে থাকবো, আমি যাবো না বাড়ি থেকে কোথাও। দেখো স্বামী, দেখো স্বামী, আজকে আমরা দুজন আছি, হ্যাঁ তাই তো। কালকে 3 জন হব, হ্যাঁ তারপর দিন 4 জন হব, হ্যাঁ। তারপর দিন 5 জন হব, আস্তে আস্তে বংশ বাড়বে। এ বোন, প্রত্যেক দিন ছেলে হবে? আরে বাবা, ওটা কথার কথা। ও কথার কথা। কথার কথা। বছর আস্তে আস্তে বংশ বেড়ে যাবে, হ্যাঁ, তখন 10টা তুমি বুড়ো হয়ে যাবে, আর তুই তখন আয় বড় থাকবি, আমারও বয়স হয়ে যাবে। আহ। কিন্তু এখন যদি সঞ্চয় করে রাখো, তখন বুড়ো কালে বসে বসে খাবে। লকায় 3-4টে ক্যামেরা নিয়েছে, ভেঙে দিলি পালিয়েছ। দিয়ে বেচে দেবো। হ্যাঁ লাঠি বর্ধমানে বেচে দেবো, তো বিয়ে টাকা হয়ে যাবে। দিয়ে লোকে খারাপ বলবে। খারাপ বলবে। ভালো কাজ করতে হবে। হ্যাঁ তাহলে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? আমি বলবো হয়তো আমার বন্ধু বলছে চুরি করতে হবে। না। ভাই চুরিটা ভালো কাজ। হ্যাঁ চুরি, আমি তাহলে চুরি করতেই চললাম। চুরি করলে হবে না। যদি ধরা না পড়ি তাহলে ভালো মন্দ খাবি, আর যদি ধরা পড়ি তাই জেলে চলিয়ে যাবো, বিদ্যু বাহি আর হয়ে চুরি করতে তোমায় বলেছি? না চুরি করবে না, শোনো, একদম চুরি করতে বলবি না। আমার বোন বলেছে চুরি করা হবে না। কথাই বলে সৎ পথে 10 টাকা ইনকাম করো, তবু অসৎ পথে তুমি 20 টাকা ইনকাম করতে যেও না। করাই ভালো। হ্যাঁ, তোর চুলগুনা ছিঁড়ে দেবে, চিদি আসি গা। কত টাকা হবে? না যা হবে, আমি তো অন্যায় কাজ করবো না। একদিন খাবে, দুদিন খাবে, তারপর দিন কি খাবে? বাবা জবা কুসুম তেল দিয়ে আইবো, দিয়ে চুল বাড়াবো। হবে না, হবে না। শোনো স্বামী, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বলতো? তুমি কলাইয়ের ব্যবসা করবা। ব্যবসা? কলাইয়ের? কলাই কলাই? কলাই কলাই করছে কেন? কলাই কলাইয়ের ব্যবসা? হ্যাঁ, কলাই মানুষ ছোট থেকে বড় হয়, শোনা ভালো ব্যবসা তো। কলাই হ্যাঁ বলো। কলাইয়ের ব্যবসা। হ্যাঁ গো। এ শালি কাজ আর খুঁজে পাই নাই। ওগো, আমি ভালো মানুষ, আমাকে বলছে এখন কলাই মাথায় করে ঘুরি ঘুরি বেড়া গ্রামে গ্রামে। ও স্বামী, কত বড় হার, আমি মেয়ে ছেলে ভালো দেখেনি। তোর ওই কাজে আমি আছি নাকি? এই ব্যবসাটা কেউ করে না। হ্যাঁ আর মেয়ে ছেলেরা এখন আর মনে করো কলাই দিতে বড়িও পায় না। হ্যাঁ এই তুমি যদি মাথায় করে নিয়ে পাড়া গ্রামে বেচো, হ্যাঁ। লাভ অনেক হবে স্বামী। তুই বলেছিস, কিন্তু খেপি এই ব্যবসা বাণিজ্য করতে গেলে যাই ব্যবসা করিস তোর টাকার দরকার। তা ব্যবসা করবো, টাকা কোথায়? হাম হ্যাঁ না? কলাই কিনবে, হাম তো হ্যাঁ, তা কলাই কাহাতে হ্যাঁ? কেন, আমার কাপড় তোলা পয়সা আছে, পয়সা আনবা। তোর কাছে পয়সা? কাপড় তোলা পয়সা? কাপড় তোলা পয়সা। এই, কি হলো তোর হাসি কিসের ব্যা? হ্যাঁ আমার ঘরে বানিয়েছে, তোর ঘরে আগুন লেগেছে? এই আমি এই গ্রামের মধ্যে সবাই জানে যে আমি একটা কিরকম ছেলে, হ্যাঁ, ভালো ছেলে, ভালো খারাপ যা এরা জানে। জানে। তা আমার যে বিয়ে হলো, তুই যে কাপড় তোলা অভ্যাস আছে, তা কয় এটা কয় আমার গ্রামের লোককে বলিনি। আরে বাবা, কথা কাকে ঢোকো। বোন তোর পায়ে ধরে যায়, যা হওয়ার হয়ে গেছে, আমি তোকে আর নিয়ে ঘর করতে পারবো না। কেন ঘর করতে পারবে না? এতদিন জানতাম না তাই নিয়েছিলাম। আরে বাবা, আজ যখন জেনে ফেলেছি, যার কাছে কাপড় তুলেছিস তার কাছেই যা। আরে না গো, ছি 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 ছি। এ বোন যা, নাহলে মুখে পা ভরে দেবো। এই, কথা শুনতে খারাপ, কথার ফাঁকে ঢুকলে কোনো কথা খারাপ না। না না, কাপড় তোলা পয়সা আবার খারাপ ভালোর কি আছে? হ্যাঁ, এটা ভালোরও আছে। এ অরিজিনালি ভালো কথাই বটে। ভালো কথাই বলছি আমি। তুই দূর হয়ে যা। শোনো, এই বাড়িতে যখন তুমি আমাকে নিয়ে এলে, কেমন করে নিয়ে এসেছিলে মনে আছে? বউ সাজিয়ে। ঠিক এই রকম করে। হ্যাঁ আর এই যে এখানে যত মেয়ে ছেলে দেখছো, বেটা ছেলে দেখছো, হ্যাঁ এই রকম করে মনে করো আমি বউ সেজে বসেছিলাম। হ্যাঁ। এই যে কাপড়টা তুললো, হ্যাঁ। কেউ 100 টাকা দিলো, আবার আমি নামিয়ে দিলাম, আবার মনে করো বুনরা বৌদিরা এলো, কাপড় তুললো, পয়সা দিলো, সেই পয়সাটা রেখে দিয়েছি আমি। বুঝছে? ও পুরে কাপড়, হ্যাঁ। তা বলবি তো, আমি মনে করছি প্যান্ডেলের কাপড়। এ শালি গুদা বাংলায় ভেঙে বলে না। তো ভেঙে বললাম তো। এখনই তো তোর গোষ্ঠীকে বেচে দিতাম 2.5 টাকা কেজি দিয়ে। তা তুই বলছিস না ভালো করে যে আগে ঘুমটা দিয়া
মাথার কাপড় তোলা। হ্যাঁ সেই টাকা আমি জমি জমি কলাই কিনে রেখে দিয়েছি। তাই বলছি আমি সত্যি লোককে বিয়ে করে নিলাম, এই এমন হইল কেন? হ্যাঁ 10 মণ কলাই রেখেছি আমি। কলাই 10 মণ। 10 মন না 10 কেজি? ওই 10 কেজি। শালি এখন মন কেজি বোঝে না। যা কলাই যখন ব্যবসা করতে হবে তো কলাই লিয়ে আয়, যা নিয়ে আসি। যা তো কলাই লিয়ে আয়, যা এই তো আমার সোনা সোনা। যা 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 যা। এই তো আমার মন্না মন্না। এই তো আমার মিনতি করি। আমি যাচ্ছি কলাই। দরজা বন্ধ আছে, চলো একবার শুয়ে পড়ি। আবার যেন পালিয়ে যেও না। না পালাবো না। হ্যাঁ দাঁড়াবে। শালা আমাকে ব্যবসা করিয়েই ছাড়বে মনে হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে এ মনে হয় ব্যবসা করতে পাঠিয়ে কোনো লাইন আছে, তা নাহলে হঠাৎ আমার ঘরে কল্লাই গেলে চাপাবে ও। আচ্ছা 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 আচ্ছা। ধরো ধরো করছে, ধরতেও পারে না। ও স্বামী কাছেই আছে, যাবো? হাসপাতাল? তা তুমি ধরছো না, আমি অতগুলো কলাই পারি? এই তো আমি ধরবো, তা তুই তো এই ধর ধর করলি, তা আমাকে সময় দেবে তো? আমনেই তো ছিল মাচাই। তুই তো এক্ষুনি কলাই বেচতে পাঠিয়ে দেবে না, হাঁড়ি তার হাতের সব শাঁখা শুধু ভেঙে ফেলতিস। তোমার লেগেছে লেগেছে? না লাগে নাই, বুঝতে পারছি না, গেঁজা খাওয়ার লোক ভেতরে ফাঁপড়া হয়ে যাবে। তাই তো। সেদিন কিডনি দেবো বলি গেলাম, বলছি তোমার কিডনিতে গেঁজার গন্ধ, ও স্বামী, কিডনি লিয়া যাবে না। এই কলাই নিয়ে যাবে, কেমন হাঁকবে বলো তো? কলাই হ্যাঁ কেমন হাঁকবো বলতো? বলবা ওই তো পাড়া দিয়ে চল যাবো, কেমন লাগবে? ওই তো পুষ্প মাসি আছে, ওকে কলাই দিয়ে দেবো 8 কেজি। আগে তোলো, হ্যাঁ মাথায় তোলো। আগে বলে দে, তারপর বলবো। বলবো হ্যাঁ এইরকম যাবে গ্রামে গ্রামে, হ্যাঁ। ওগো আমার মামাসিরা, ওগো আমার বৌদিরা, ওগো আমার বোনরা কলাই নেবে গো কলাই। ও দাদারা, দিদিরা, মায়েরা, বোনেরা, দেশের লোক, গ্রামের লোক, পাড়ার লোক, শুনছো গো আমি ব্যবসা করছি, নেবেন নাকি? কলাইটা আসতে বলছো কেন? হাঁপ লেগে গিয়েছে, অত টানা বলা হয় না। টানা না বললে তোমার কলাই তো বিক্রি হবে না। তাহলে কলাইটা জোরে বলতে হবে। জোরে বলতে হবে। কলাই নেবে গো মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা। তাহলে কোন কারি করা বানাইছিল দাদা গো আমার লাটা চংটা? আরে বাজে গেল, আরে ফাঁসে গেল, আরে বাজে গেল প্যার কাটাটা, আরে ফাঁসে গেল, আরে বাজে গেল প্যার কাটাটা, আরে ফাঁসে গেল প্যার কাটাটা। এই, হ্যাঁ তুমি ধরেছো? হ্যাঁ তাই তো, আমি তো একাই ধরেছিলাম। তাই বলছি শালা ভারীও লাগছে না, কষ্ট হচ্ছে না, কি ব্যাপার? ধরো, লে ফের পেতি ধর। ছা 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 ছা। কাজ করে না, ওর জন্য এরকম। ওরে বাপ রে, আরে কলাই না পাত্তর রে, এ তো পাড়া সারা পাড়া ঘোরা যাবে না, 3 বার করে নামাই দেবে। লে যা বলবি বল, বিদায় দে, আমি তাড়াতাড়ি চলে যাই। ওগো স্বামী, মাথায় বুঝালি এত থাকা যাবে না। তুমি বিদেশে যাচ্ছ, হ্যাঁ যাচ্ছি। যেন আমায় ভুলে যেও না। না ঠাকুরকে বল, ঠাকুর ঠাকুর করে ব্যবসা যেন ভালো হয়, ওই ঠাকুরের কৃপায় আমি ঠিক ব্যবসা করে চলে আসবো। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বিদেশে গিয়া বন্ধু। কি হলো গো? ও স্বামী, হ্যাঁ কি হলো? চলো চলো শুয়ে পড়ি। হবে না। ও কন্যা, ও কন্যা, না, 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 এই, না, না, না। শোয়া হবে না স্বামী। তাহলে আমি ব্যবসায় যাব, তুই আমার মাথায় কলাইয়ের বস্তা চাপিয়ে এখন গান ধরেছিস, ঠিক আছে, আর আর গান তুই গাইবো যা না। গান ধরেছিস আমার তো ব্যবসায় যাওয়ার আর মন নাই। তোর কলাইয়ের গোষ্ঠীকে বলছি বস্তা ফেলে দিয়ে যদি বিজন করে শোভ মনে করছি। ঠিক আছে, আর গান গাইবো না, কলাই
ওষুধ হলো মাথায়। এ বউ একটা কথা বলবো? বলো। এ বোন আজকে যাবো না, হবে না? না আজকেই যেতে হবে। আজকে যেতে হবে। এই কলাইগুলো তাড়াতাড়ি বেচে বাড়ি আসবে, তোমাকে দেখবে কত আদর করব, কত যত্ন করব। শিগগিরই যাও, আমি আর গানই গাইবো না। সব পারবে, করবে না। দেখো কলাইয়ের বস্তাটা একলাই তুললো। ও কি হয়েছে? যাচ্ছি। দাঁড়াও, তোমাকে একটা পেন নাম করি। ঠাকুর ঠাকুর করে আবার প্রণাম। হ্যাঁ, ঠাকুর ঠাকুর করে এখন ব্যবসাটা ভালো করে হলি হলো নাকি বলো? সোজা হয়ে দাঁড়াবে, আশীর্বাদ করবে। রামপ্রসাদ দা, আপনি গিন্নু আসুন। আমার দোহে নাই। কাল তো তা আমি কি করবো? তুই মাথায় পূজা চাপিয়ে দিয়ে এখন প্রণাম করছিস, গান গাইছিস। আমি মানুষ কতক্ষণ কোলাই বসে ধরে থাকবো? আরে বাবা, তাও আমি ফেলি নাই, আমি তোকে ধরতে গাই যা মাথা থেকে পড়ি। তা তোমাকে আমি ডাক, বাইরে যাচ্ছ তাহলে প্রণাম করব না? ঠাকুরকে ডাকলি তো হইলো। ঠিক আছে, নাও। বস্তালি মোর্চার ও এখন ঠাকুরকে আমাকে ঠাকুরকে বলে যে আমাকে প্রণাম করতে আসছে। ঠিক আছে, আর ডাকবো না। চললাম। মা দুর্গা, মা গো মা, আমার স্বামী বাইরে যাচ্ছে, সুবুদ্ধি দিও মা দুর্গা। মা গণেশ, মা গণেশ, আমি বহুত কষ্ট করি, আজকে যাবার মন নাই তাও যাচ্ছি ব্যবসায়। বাবা মা একটু বুঝিয়ে দেখিস। এই, বাবা মা মা, গণেশ কি? বাবা মা তো আমার কেউ নাই। আরে বাবা, মা গণেশ কি? তোর মা গণেশ লয়? বাবা গণেশ। হাই বকি না তো। আরে বাবা, দুর্গার ছেলে হ্যাঁ। বাবা গণেশ। হ্যাঁ, এই সরস্বতী তো মা দুর্গারই ছেলে মেয়ে তো। সরস্বতী মেয়ে, গণেশ ছেলে, লক্ষ্মী মেয়ে, কার্তিক ছেলে। তা গণেশটা কোনটা? সেই সুর বেকাটা। সে হুম্পু মুকুটা? ও তাহলে বাবা গণেশ, ও তাহলে তো বেটা ছেলে। বেটা ছেলে। বাবা গণেশ, বাবা গণেশ। শালা আমি মনে করি মেয়েই ছেলে হয় তো। যাও স্বামী, ভালোভাবে ফিরবে। হ্যাঁ, এসো স্বামী, এসো। কি হলো? এই তো বলি এসো। কই বললাম? বলছি তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, যাও। হ্যাঁ, এসো। তুই তো এসো বললি। আমি তোমায় এসো বলছি? হ্যাঁ তো, কই বললাম? হ্যাঁ তো বারবার এসো বল, আমার যাওয়ার মন নাই তো। আরে বাবা, আমি বললিনি। ওই তো যাচ্ছে, তুই বলে হ্যাঁ এসো। আরে বাবা, তোমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, এসোটা কেন বলবো? ও তাহলে যাচ্ছি। হ্যাঁ, এসো। ও এসো বলছি বলে? হ্যাঁ, ওগো, বাড়ির বেটা ছেলে হোক মেয়ে হোক, যে বাইরে যায় তাকে যাও বলতে হয় না, কেন? বলতে হয় এসো। যাও বললে কি হয়? যা বলতে হয় একেবারে চলে যায়, ফেরে না, অমঙ্গল হয়। অমঙ্গল হয়। ওরে সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। টাটা, বাই বাই। এসো স্বামী, যাও। আবার কাজে আসছো। খুব ভালো থাকবে। বলতে নেই, বলতে নেই, বলতে নেই। সাপ! আরে নামটা করতে নেই। তো কি বলবো? যাত্রা শুভ। কুতা সাপ! বলতে নেই। ধরে সাপ! বাবা লম্বা। বাবা বাবা লম্বা। হ্যাঁ, সাপ বলবো না। মা প্রণাম করবে, বাবা লম্বা। ঢামনা, বাবা লম্বা। আবার নাম করছো কেন? ঢামনা, বাবা লম্বা। যাও, মাথায় নাও। আমার মনে হয় ব্যবসায় আমি যেতে পারবো না গো। প্রথমে সাপ বেরিয়ে লম্বা বেরিয়ে বললো। আমি যাবো ব্যবসায় যাবো। বাবা গণেশ, বাবা লম্বা। মা দিল দিলাই তার কাটা স্বামীর সাথে আমার বিয়ে দিল। যাও স্বামী। এই, শিয়াল শিয়াল শিয়াল, এই শিয়াল খ্যাক শিয়াল খ্যাক শিয়াল। এই, মাঠে থাকে মাঠে নাম থাকে। করতে নেই।
এ মুরগি খাই হকি হওয়া এই বলছি না নাম কত নেই নাম করছি না তো হকি হওয়া বলছি না বলতে হয় বাবা বেড়ে 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 ওটা লম্বাটা বেড়ে বেড়ে বাবা বেড়ে হ্যাঁ। খেয়াল হলো বেড়ে মুরগি খাওয়া হলো বেড়ে বাবা বেড়ে হ্যাঁ তুমি অত কিছু দেখতে পাবে না তুমি দেখলেই বলে চলে যাবা বাবা লম্বা বাবা গণেশ অপিরিত করেলে সজনী সুযোগ চলে গেলে আর পাবি কি করছিলি? গান গাইছি গান হয় নাই তাহলে তুই শিখাই দে আমি বলছি তুই শিখানলে শিখাই দে